আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রেখেছে, সুস্থ থেকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলমিনের দরবারে সংক্ষেপে আমরা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। তার সাথে তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দরুদ প্রেরণ করছি, যে রসুলের ওসিলা, যে রসুলের কারণে, যে রসুলের মানের কারণে আমরা এত সুন্দর দিন, ধর্ম, ইসলাম, এত জীবন ব্যবস্থা এত সুন্দর থাকা এবং এত অল্প আমলে জান্নাত অর্জন করার যে বিষয়গুলো রয়েছে ইত্যাদি বিষয়ে আমাদেরকে দিয়েছেন বা দান করেছেন, সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া এবং তার হাবিবের দরবারে একবার সংক্ষেপে দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একজন বলবেন। জি, শোনা যাচ্ছে। জি হযরত, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা জানেন, স্ক্রিনে দেখা যাচ্ছে যে রুকেয়া সলিউশন বিডি, এই রুকেয়া সলিউশন বিডির পক্ষ থেকে আমাদের এখানে প্রতিদিন রুকাইয়া বিষয়ে ক্লাস হয়ে থাকে এবং কি কোরআন এবং হাদিসের আলোকে জায়েজ বিভিন্ন তদবিরের বিষয়ে আলোচনা হয়ে থাকে এবং ক্লাস হয়ে থাকে। যে বিষয়গুলোতে ক্লাস করে বিভিন্ন চিকিৎসকগণ নিজেদের বিষয়, নিজেদের রোগীদের বিষয়ে, নিজেদের ফ্যামিলির বিষয়ে বিভিন্ন চিকিৎসা নিতে পারে এবং প্রশ্ন করে উপকৃত হতে পারে। এবং সাধারণ মানুষ যারা রয়েছে, যারা তদবিরে কাজ করে না, তারাও নিজেদের বিষয়ে প্রশ্ন করে এবং নিজেদের ফ্যামিলির বিষয়ে প্রশ্ন করে তদবির এবং রুকায়া পদ্ধতি শিখে বা জেনে উপকৃত হচ্ছে। এবং আমাদের এখানে যে ক্লাসগুলো হয় সেগুলো আপনারা দেখে বুঝে জেনে শুনে গবেষণা করে স্টাডি করে আপনারা নিজেরা উপকৃত হচ্ছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা না চাইলে কখনো এগুলো সম্ভব হতো না। আর আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় অনেকগুলো ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আপনারা ক্লাসের পরবর্তী সময়ে দেখে নিজেরা উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো অন্যদিনের মতো আমাদের আজকের ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। আমাদের প্রথম দিকে ভিডিওগুলোতে আমরা দেখেছি যে ক্লাস ভিত্তিক বা আমরা টপিক ভিত্তিক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ক্লাস করতাম। পরবর্তীতে আমাদের এখন প্রশ্ন উত্তর ক্লাসে এসেছি, যাতে করে আমাদের চিকিৎসকদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আমরা নিতে পারি এবং উত্তর দিতে পারি, যাতে করে তারা সঠিকভাবে এবং সহজে কাজগুলো আঞ্জাম দিতে পারে, রোগী দেখতে পারে, রোগীদের কাজগুলো ঠিক করে করতে পারে। তো অন্যদিনের মতো আমরা আজকেও আমাদের ক্লাসে প্রশ্ন উত্তর ক্লাস শুরু করে দিচ্ছি এবং আপনাদেরকে যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন অথবা মাইক খুলে কথা বলতে পারেন। যারা মা বোন রয়েছেন তারা কথা বলবেন না, তারা মেসেজ চালু রয়েছে, তারা মেসেজ করবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন অথবা মাইক খুলে কথা বলেন। নিজেদের বিষয়, নিজেদের ফ্যামিলির বিষয় অথবা রোগীদের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি, আমি কি এখানে প্রশ্ন করতে পারবো? আপনার কি কোনো প্রশ্ন আছে কোনো রোগীদের বিষয়ে বা কিছু? রোগীদের বিষয়ে না, মানে উস্তাদ জি, ব্যবসা, মানে আমার এক মামার ব্যবসার বিষয় আর কি, ওনার ব্যবসার উন্নতি নেই আর কি, এই বিষয়ে। আচ্ছা, তাহলে ওটা পেড কোর্সে বলবেন। জি উস্তাদ জি, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নেই? তাহলে আমরা একটা বিষয় নিয়ে কথা বলি, যে বিষয়টা হলো যে আমরা এতদিন তদবিরের বিষয়ে বা রুকাইয়ার বিষয়ে আমরা জ্ঞান শুনেছি, যে রুকাইয়া যেটা হলো ঝাড়ফুঁক করা বা কোরআনের আয়াত অথবা বিভিন্ন হাদিসের দোয়া অথবা বুজুর্গদের বিভিন্ন দোয়ার মাধ্যমে রুকাইয়া করে, ঝাড়ফুঁক করা, এটাকে রুকাইয়া বলে আর কি। আচ্ছা, আরেকটা হলো যে সেম, যে কোরআনের আয়াতগুলো পড়ে ঝাড়ফুঁক করে, আরেকটা হলো যে কোরআনের আয়াতগুলো লিখে দিয়ে তাবিজ আকারে ব্যবহার করা, অথবা কোনো দোয়া অথবা কোনো নকশা, কোরআনের আয়াতের হরফের মান বের করে নকশা বানিয়ে ওটা ব্যবহার করতে দেয়, অথবা খেতে দেয়, অথবা ঝুলাতে দেয় ইত্যাদি। এই দুইটা পদ্ধতি জানেন, কিন্তু এর বাইরে আরও কিছু জ্ঞান রয়েছে যে বিষয়গুলো আসলে অনলাইনে দেখবেন না, বা দেখলেও ওগুলো সঠিক বিষয়গুলো জানাবে না, ঠিক আছে, পাবেন না। যেমন তার মধ্যে একটা হলো আপনার এলমে জাফরি, এলমে নজুম,
তারপর হলো আপনার বাস্তুত্ব জ্ঞান, ইত্যাদি বিষয়গুলো এলমে জাফরি বা এলমে নুজুম যেটা বলেন, এগুলো আপনার তদবিরের ক্লাসগুলোতে বা বিভিন্ন কোর্সের মধ্যে প্রাথমিক বা বিভিন্ন কিছু বলা হয়। এছাড়াও গোপন অনেকগুলো বিষয় রয়েছে এগুলি বিষয়গুলোতে। আরেকটা হলো যে বাস্তুতিক জ্ঞান। বাস্তুতিক জ্ঞান হলো আপনার সেটা হলো আপনার ঘরে একটা জিনিস আছে, আপনার ঘরে অনেকগুলো জিনিস থাকে, যেমন আলমারি, শোকেস, আপনার ফ্যান, লাইট, ওয়াশরুম, আপনার ব্যবহৃত বালতি, জগ, মগ, ঘরে বিভিন্ন ফুলের টব থাকে, ফুল গাছ থাকে, এমনি গাছ থাকে, অথবা আপনার ঘরে একটা জিনিস ঝুলিয়েছেন, একজনের ছবি, অথবা একটা মদিনার ছবি, অথবা কাবা শরীফের ছবি, ইত্যাদি বিভিন্ন কিছু জড়িয়েছেন, অথবা আপনি বিভিন্ন কাজ করছেন, আপনার রান্নাঘর, ইত্যাদি যতগুলো বিষয় রয়েছে যে মানুষের ঘরের কোন জিনিসটা কোন জায়গায় সেট আপ হবে, কোন জিনিসটা কোন জায়গায় রাখলে তার জীবনে উন্নতি হয়, আল্লাহ তাআলা তার জীবনটাকে সহজ করে দেয়, ইত্যাদি বিষয়ে জ্ঞান রাখা, এটাকে হলো বাস্তুতিক জ্ঞান। বুঝতে পেরেছেন? মানে বস্তুকে নিয়ে গবেষণা করা, বস্তুর নিজের স্থানে রাখার বিষয় নিয়ে গবেষণা করা বা গবেষণা জ্ঞান অর্জন করা, এটাকে বাস্তুতিক জ্ঞান বলে। তো এই বস্তুগুলো যেমন আমরা মনে করেন আপনাদের টয়লেটটা আপনারা রেখেছেন, টয়লেটটা কোথায় করবেন? আপনি কি অনেকে দেখবেন যে ঘরের দরজায় টয়লেট হয়, মানে মেইন গেট দিয়ে ঢুকে সরাসরি আপনার কিছু মানে ওয়াশরুমটা দেখা যায়, অথবা দেখা যায় মেইন গেট দিয়ে ঢুকলে যে সিঁড়ি থাকে, সিঁড়ির নিচে ওয়াশরুম দিয়ে বসে। এরপর দেখা যায় কারেন্টের মিটার, এই মিটারটা আপনি কোথায় দিবেন? আপনার মেইন দরজায় দিবেন নাকি দরজার কোন পাশে দিবেন, ডানে বামে উপরে নিচে, না কয় হাত দূরে দিবেন, নাকি প্রথম রুমে দিবেন, না রুমের দরজায় দিবেন মিটার? আপনার ওয়াশরুমটা কোথায় হবে, আপনার রান্নাঘর, কিচেন রুম, এগুলো কোনটা কোথায় হবে? তারপরে দেখা যায় অনেকের টয়লেটের যেই ট্যাঙ্কি, যে ময়লা আবর্জনার যে ট্যাঙ্কিটা, ওটা দেখা যায় ঘরের ভিতরে থাকে। তো এটা কি ঘরের ভিতরে থাকবে, নাকি কিচেন রুমের মধ্যে থাকবে, নাকি বাড়ির বাইরে থাকবে, না বাউন্ডারির বাইরে থাকবে, ইত্যাদি বিষয়। এগুলো কিন্তু একটা বিশাল একটা জ্ঞান, যেগুলো মানুষের উন্নতি হতে মানে সহযোগিতা হয় এবং এগুলো বাধা দিতে সহযোগিতা হয়। যেমন আপনার একটা উদাহরণ দিই, যেমন মানুষের অনেকের যে ঘরের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি লেগেই থাকে, ঝগড়াঝাঁটি মানে শেষ হয় না, একটার পরে একটা ঝগড়া লেগেই থাকে, বা একজনের সাথে একজনের বনাবনি হয় না, দিন দিন তাদের ক্ষতিগ্রস্ত হতে থাকে, বা ধ্বংস তাদের সামনে নিশ্চিত থাকে, ইত্যাদি বিষয়গুলো থাকে। এগুলো কেন হয়? মানে একজনের সাথে একজনের ঝগড়া লেগে থাকা, এগুলো বিভিন্ন কারণ হয়। যেমন আপনার ঘরে আয়না, আপনি একটা আয়না আছে, ওই আয়নাটা ভাঙ্গা, এই ভাঙ্গা আয়না যদি কেউ রাখে, এগুলো কিন্তু আপনার এমন না যে এগুলো আপনার বিশ্বাস করতে হবে। আবার যদি এটাকে বিশ্বাস করে নেন যে এটার কারণে আমার এটা হচ্ছে, বা এটাই আমার সব কিছু, এই ভাঙ্গা আয়না দেখে আমার ঘরে ঝগড়া হচ্ছে, তাহলে কিন্তু এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ তাকদীরকে আপনার বিশ্বাস করতে হবে। প্রথম হলো তাকদীর, তারপরে এগুলো হলো আপনার সহায়ক। ঠিক আছে? যেমন কারো ঘরে যদি ভাঙ্গা আয়না থাকে, মানে ভাঙ্গা আয়নাতে তারা ব্যবহার করে বা এটা রেখে দেয়, তাহলে দেখা যায় তাদের ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, এগুলো প্রতিনিয়ত হতে থাকে। তাদের মধ্যে দেখবেন মিল মহাব্বত সবগুলো ছিল, কিন্তু এই জিনিসটা খেয়াল করবে না। হয়তো এটা এখন আজকে জেনেছেন, তার আগে না জানার কারণে এগুলো খেয়াল করেন না বা বুঝেন না। এখন থেকে খেয়াল করলে দেখবেন যে বিষয়টা এরকম হচ্ছে। এখন এটা কোন আয়না? আপনার কি আলমারি শোকেজের আয়না, নাকি এমনি ব্যবহৃত আয়না, নাকি আপনার ওয়াশরুমে থাকা যে আয়না থাকে, বেসিংয়ের সামনে যে আয়না থাকে, এই আয়না? এই জিনিসটা আপনার জানতে হবে যে কোন আয়না ভাঙলে আপনার, এবং ওই আয়নাটা ঘরে রেখে দিলে সমস্যা হতে থাকে। তারপরে গাছ, মরা গাছ রেখে দেওয়া। এখন কোন মরা গাছ আপনার ঘরে রাখা যাবে না? গাছ মরে গেছে, এরকম গাছ আপনি ঘরে রেখেছেন, এখন এটা কোন গাছ, এই জ্ঞানটা আপনার রাখতে হবে। তাহলে এগুলোর মাধ্যমে দেখা যায় ঝগড়াঝাটি কমে যায়। এখন এটার কারণেই যে ঝগড়া হচ্ছে, ওটা কিন্তু বিশ্বাস করা যাবে না, বা এটাই যে সব সমাধান, এরকম কিন্তু বিশ্বাস করা যাবে না। কারণ সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ হাজারো কিছু দিয়েও সব কিছু ঠিক রাখতে পারে, আল্লাহ তাআলা আবার সব কিছু দিয়েও ঠিক নাও রাখতে পারেন। ঠিক আছে? যেন একজন ব্যক্তির শরীরে অনেক অসুস্থতা দেয়, কিন্তু তারপরে সে সুস্থতার মতো চলাফেরা করছে। আর একজন ব্যক্তির শরীরে কোনো রোগ নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু তারপরে দিন দিন শরীর শুকিয়ে যায়, অসুস্থ, শরীরে শক্তি নেই, বিভিন্ন কিছু থেকে যায়। তো এগুলো সবগুলো আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যা চান তাই হয়।
এরপর দেখা যায় ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে ঘরের দরজায় বা আপনার এমন জায়গায়, এটা কোথাও হতে পারে নির্দিষ্ট একটা জায়গা রয়েছে, ওখানে আপনার একটা তালা বা একটা জিনিস ঝুলিয়ে রেখেছেন লোহার, যেটা জঙ্গে ধরে গেছে। এখন এই জিনিসটা কোথায় ঝুলানো আছে এটা আপনার জানতে হবে, বা কোথায় ঝুলিয়ে থাকলে এবং ওই জিনিসটা থাকা অবস্থায় জঙ্গে ধরলে ওটাতে ঝগড়াঝাটি লেগে যায় বাড়িতে, বা মন কালাকালি বা মনে অশান্তি সৃষ্টি হয় মানুষের। এরপরে কোন গাছটা আপনার ঘরে কোন পাশে রাখলে আপনার ঘরের মধ্যে আয় উন্নতি মিল মহাব্বত বা টাকা পয়সা ইত্যাদি বিষয়গুলো হবে। এরপরে আপনার নেগেটিভ জিনিসগুলো কোন ঘরের কোন স্থান থেকে আপনার আসে। এরপরে আপনার পজিটিভ কোন জিনিসগুলো আপনার ঘরে রাখলে নেগেটিভ জিনিসকে দূরীভূত করে পজিটিভ জিনিস আপনার ঘরের মধ্যে আসবে। তারপরে ঘরের মধ্যে দূষিত জিনিসগুলো দূরীভূত করে কোন জিনিসটা ঘরের মধ্যে ঢুকালে আপনার ভালো বাতাস আবহাওয়া পাবেন। যেমন দেখবেন যে আগের কালের মানুষগুলো কিন্তু এসি, আপনার এয়ার কন্ডিশন এত কিছু ব্যবহার করে না, এত ফ্যান এত পাখা এত কিছু ব্যবহার করে নাই, কিন্তু তারপরেও তাদের ঘরের মধ্যে আপনার ঠান্ডা আবহাওয়া ছিল। এখন বলবেন যে ওই যে তখন তো আর এত বিল্ডিং ছিল না, এত আবদ্ধ ঘর ছিল না, এখন আবদ্ধ ঘর সেই জন্য। তো আগেও টিনের ঘর ছিল, এখনও কিন্তু টিনের ঘরগুলোতে আপনার এসি লাগায়, সেটা আপনার দেখেছেন কিনা জানি না। আর যাক, আগে কিন্তু বিল্ডিং ছিল না এরকম সিমেন্টের, খুব কম ছিল, যে ইট বালি দিয়ে, কিন্তু ওই সময় আপনার মাটির ঘর ছিল, যেটা এখনকার আপনার বিল্ডিং চেয়েও আরও অনেক আবদ্ধ, যেটার খুব ছোট্ট জানালা একটা হয় বা একটা ছোট্ট একটা দরজা, যেখান থেকে কোনো রকম একটা আলো বাতাস ঢোকে, অথবা উপর দিয়ে একটু ফাঁকা থাকে। যেমন আপনার তাঁবু, আগে তো তাঁবু ছিল, এই তাঁবুগুলোতে একেবারেই পুরো চারপাশে মোটা আপনার কাপড় দিয়ে বাঁধানো থাকে, উপর দিয়ে একটু ফাঁকা থাকে, যেখান থেকে আলো বাতাস একটু ঢুকবে, এতটুকু। তারপরে ওই জিনিসগুলো কেন এত ঠান্ডা ছিল বা ওগুলোতে এত আরাম ছিল, এত সুখ ছিল কেন ওই ঘরগুলোতে? কারণ ওই সময়কার মানুষগুলো কিছু জিনিস আপনার চিন্তা ভাবনা করে সেট করতো, বা কিছু জিনিস বেশি চলতো, মানে নিজের জীবনে কিছু জিনিস নির্ণয় করতে, যে এই জিনিসটা আমি এখানে রাখবো না, ওই জিনিসটা ওখানে রাখবো। দেখবেন আগের যে বৃদ্ধ ব্যক্তিরা দাদি নানিরা রয়েছে, তারা বলবে যে ভাঙ্গা আয়নায় মুখ দেখো না, তারপর বলবে যে রাত্রে ঘর ঝাড়ু দিও না, লেনদেন করো না। এগুলো তাদের কথা যে একেবারে মিথ্যা আমরা হয়তো বা বলি, আমিও আগে বলতাম যখন এই জ্ঞানগুলো আমি অর্জন করি না, তখন বলতাম যে এগুলো মহিলাদের হাদিস বা মহিলাদের এগুলো বানোয়াট কথা, কুসংস্কার বিভিন্ন কিছু বলতাম। এগুলোকে যদি বিশ্বাস করে তাহলে অবশ্যই এগুলো কুসংস্কার বা শিরকি বিষয় বা ইমানি খলল আনবে। কিন্তু যদি এগুলোকে বিশ্বাস না করে, যেমন তাবিজের বিষয়টা, যেটা যদি আপনি তাবিজকে বিশ্বাস করে নেন তাহলে এটা শিরক, যে তাবিজ আমার ভালো করে, ওষুধ আমার ভালো করে, ওষুধ আমার এটা করেছে ওটা করেছে, তাহলে শিরক। কিন্তু যদি তাবিজকে আপনি কিছু না মনে করে যদি ব্যবহার করেন উসিলা হিসেবে, তাহলে কিন্তু জায়েজ। ঠিক এগুলো, এই জিনিসগুলো এমন, এই জিনিসগুলো আপনার জীবনে অনেক পজিটিভ জিনিসটাকে আগিয়ে দেবে, আবার অনেক নেগেটিভ জিনিসটাকে আপনার ঘরে এনে দেবে, যেটা কারণে আপনার জীবনে দিন দিন অশান্তি, উন্নতি কমে যাওয়া, আপনার জমে থাকা টাকা বা জমানো সঞ্চয় করার টাকা, ওগুলো দেখবেন যে দিন দিন খরচ হয়ে যাচ্ছে, বা হুট করে এমন একটা জিনিস এসে পড়ছে আপনার উপরে, দিনের পর দিন একটা বিপদ কেটে উঠলে আরেকটা বিপদ আপনার উপরে অটোমেটিকলি এসে পড়ছে, ইত্যাদি বিষয়গুলো কেন হচ্ছে? এগুলো আপনার বাস্তবে কিছু জিনিসের কারণে বা বস্তুর কিছু প্রয়োগ বিধি আপনার জানা না থাকার কারণে এই জিনিসগুলো হচ্ছে। তো তদবির মাধ্যমে বা রুকাইয়া রুসিলায় যেভাবে মানুষের জীবনের মোড় ঘুরানো যায়, বিভিন্ন সমস্যার সমাধান করা যায়, ঠিক কোনো তদবির প্রয়োগ না করে অথবা কোনো রুকাইয়া প্রয়োগ না করে আপনি এই বাস্তব জিনিসগুলোকে বা এই বস্তুগুলোকে আপনি বিভিন্ন জায়গায় সেট করেন, বা কিছু জিনিস আপনি এড়িয়ে চলুন এবং কিছু জিনিস আপনি গ্রহণ করুন। এই কিছু জিনিস গ্রহণ করলে এবং কিছু জিনিস ছেড়ে দিলে আপনি সুস্থ, আপনার জীবনের পূর্ণ একবার টার্নিং পয়েন্ট আপনার ঘুরে যাবে, পূর্ণ একটা জীবনের বৃত্তান্ত আপনার ঘুরে যায়, বুঝলেন? সেটা হলো আপনার বাস্তব জ্ঞান, মানে বস্তুর জ্ঞান অর্জন করা। তো এই বস্তুত জ্ঞান অর্জন করা আপনার সঠিক যদি জায়গা বা সঠিক প্রসেস যদি না পান, তাহলে কখনো অর্জন করতে পারবেন না। ইনশাল্লাহ এই বাস্তব জ্ঞান নিয়েও আমরা কাজ করব, বা আমাদের কোর্স চালু করেছি আমরা, যেটা 10,000 টাকা কোর্স আমরা বলেছি, ওখানে আমাদের বাস্তব জ্ঞান, এলমে জাফরি, এলমে নুজুম, এলমে যতগুলো বিষয় রয়েছে তদবিরের A to Z এবং কি পূর্ণ উচ্চ লেভেলের যে জিনিসগুলো রয়েছে সবগুলো ওখানের মধ্যে আমরা
আপনাদেরকে টোটকা বিদ্যা শেখাবো এবং কোরআন হাদিসের আলোকে প্রথম থাকবে রুকায়া, তারপরে তদবির, তারপর টোটকা, তারপরে বাস্তব জ্ঞান। এরকম 4-5 ধাপে আমরা তদবিরের কাজগুলি শিখাবো। আপনার যেই ধাপ ভালো লাগে, রুকায়াটা ভালো লাগলে আপনি রুকায়া নিতে পারবেন, আপনার তদবির ভালো লাগে আপনি তদবিরের কাজ করতে পারবেন, আপনার টোটকার বিষয়ে কাজ করতে মন চায় আপনি টোটকায় কাজ করবেন। যাদের বাস্তব নিয়ে জ্ঞান, বাস্তবে জ্ঞান কিন্তু কাজ করা মানে অনেক টাকা। যেমন আপনি একটা বাড়িতে যদি আপনি বাস্তু করতে যান, 50,000 টাকা আপনি করতে পারবেন একটা বাড়ির বাস্তু, যে আপনি বাড়ির পুরো একটা জিনিসগুলো সেট আপ করে দেবেন, যে এই জিনিসটা এখানে রাখবেন, ওই জিনিসটা ওখানে রাখবেন, এই জিনিসটা আপনার বাদ এই জিনিসটা করা যাবে না, আপনার ওয়াশরুমটা এখান থেকে চেঞ্জ করে ওখানে দিতে হবে, এখন চেঞ্জ করা যাবে না, ওয়াশরুমটা পরিবর্তন করা যাবে না, তাহলে এই ওয়াশরুমের মধ্যে এমন কিছু সেট করে দিতে হবে বা এমন কিছু বস্তু রাখতে হবে যাতে করে এখান থেকে নেগেটিভ জিনিসগুলো না আসে, এখানে যেন পজিটিভ জিনিসগুলো প্রয়োগ হয়, ইত্যাদি বিষয়গুলো জ্ঞান যখন আপনার থাকবে, এগুলো যখন আপনি সেট আপ করে দেবেন। যেমন বিভিন্ন ধনী মানুষ যারা রয়েছে তারা কিন্তু তদবির ব্যবহার করতে চায় না, অথবা রুকাইয়া ঝাড়ফুঁক আপনার কাছে প্রতিদিন যাবে বা আপনি আসবেন, এটাও তারা চায় না, তারা তদবিরও নিতে চায় না। তাদের জন্য এই হলো বাস্তব জ্ঞানগুলো, বুঝতে পেরেছেন? এই যে আপনি বিভিন্ন জিনিস সেট আপ করে দেবেন, তার ঘরের জিনিসগুলোই, তার ঘরেই মনে করেন একটা জিনিস রেখেছে সে আলমারি, এই জিনিসটা সে রেখেছে এমন জায়গায়, আপনি এটাকে সরিয়ে 2 হাত দূরে রাখলেন বা আরেকটা রুমে রাখলেন, বিভিন্ন কিছু ঘুরিয়ে দিলেন, তার জিনিসগুলো ঠিক হয়ে যাবে। তো এটা যদি আপনি মানে কাজও সহজ, এমনকি আপনার কোনো প্যারা নেই, কোনো টেনশন নেই, কোনো কিছু নেই, এবং কাজগুলো খুব দ্রুত আলহামদুলিল্লাহ কাজ হয় এবং মানুষের খুব উপকৃত হয়। মানুষেরও কোনো মানে তদবির ঝুলাতে হলো না, কোনো কিছু করতে হলো না, একবারে সেট আপ মানে খুব সুন্দর। তো এইগুলো জ্ঞানগুলো আপনি শিখতে পারবেন, তো এগুলো আপনাদের শেখার প্রয়োজন খুব, কারণ যত আধুনিক হচ্ছে আপনার তত আপনিও আপনার জ্ঞান আরও আধুনিক করতে হবে, মানুষের সাথে চলতে হবে। যেমন আগে আপনি ক্লাস 5 পর্যন্ত পড়লেও মোটামুটি যারা অতীতের মানে খুব 2000 সালের আগে বা 1900 সালের দিকে ক্লাস 5-8 পর্যন্ত পড়েছে, তারা এখন এসেও তারা দেখা যায় মোটামুটি দাখিল বা আপনার ক্লাস 10 পর্যন্ত ক্লাস করাতে পারে, বা বিষয়গুলো বুঝে, অফিসিয়ালি বিষয়গুলো আপনার কাগজপত্র বা মোবাইলের বিষয়গুলো মোটামুটি কম বেশি বুঝে, প্রোগ্রামগুলো বুঝে, বা ইংরেজি মোটামুটি পড়তে পারে বা অঙ্ক করতে পারে। ঠিক আপনি যখন যে আধুনিক হচ্ছে, তারাও যখন আরও আধুনিক হচ্ছে, এরকমভাবে শিখতে পারছে, তখন আপনারাও আধুনিক হবেন, আরও আধুনিক জ্ঞান আপনার এখন যদি এই বাস্তবিক জ্ঞানগুলো অর্জন করে, তখন আরও দেখা যাবে 10-15 বছর পরে আরও আধুনিক হলে তখনও আপনারা এগুলো প্রয়োগ করতে পারবেন। এখনও কিন্তু বাস্তবিক জ্ঞান অর্জন বাংলাদেশে নেই। আপনার বাস্তবিক জ্ঞান মূলত চলে পাকিস্তানে কিছুটা, ইন্ডিয়ায় তেমন না, দুই একটা হয়তো বা দুই একজনে বাস্তবিক জ্ঞান চালিয়েছে, কিন্তু বাংলাদেশে নেই বললেই চলে, মানে নেই বাস্তবিক জ্ঞান। তো বাস্তবিক জ্ঞান অর্জন করা খুবই জরুরি। বাস্তবিক জ্ঞান অর্জন করবেন ইনশাল্লাহ, আপনারা আমাদের এই যে কোর্সটা আছে ওটাতে আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা যে টোটকার বিষয়টা, সেটাও অনেক জরুরি, সেই বিষয়টা আমরা বলেছি আগেও, ইনশাল্লাহ সেটা নিয়ে আর একদিন কথা বলবো, যে টোটকার কী ফায়দা বা কী আসে বিষয়, এগুলো নিয়ে কথা বলবো। তো এবার বলেন যে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না, আপনাদের রোগীদের বিষয় বা ইত্যাদির বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। নিজেদের বিষয়, নিজেদের রোগীদের বিষয় অথবা ফ্যামিলির বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। জিন জাদু মহাব্বত বশীকরণ, শত্রু দমন, জায়গা জমি নিয়ে ঝামেলা অথবা আয় উন্নতি ইত্যাদি বিষয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জি একটা পারিবারিক ঝামেলার বিষয়ে একটু শেয়ার করছি, যদি জি সবাই বলেন। শুনবে। এইটি হলো যে এক ভাই, তার মানে ডিভোর্স হয়েছে, তার একটা ছোট মেয়ে আছে, হ্যাঁ। তো হ্যাঁ বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। উস্তাদ জি এক ভাইয়ে হুম। স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হয়েছে, একটা বাচ্চা মেয়ে আছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, আপনার ভাইয়ের নাকি? এই আমাদেরই প্রতিবেশী। হ্যাঁ বলেন। তো ওই মামলা হয়েছে, কর্পোরেশনের মামলা। হুম। তো ইনার সামর্থ্য অনুযায়ী মামলা চালানোর মতন এতে বেশি নাই, মানে একবার গরিব মানুষ, 4-5 হাজার টাকা মাসে দিতে হবে এরকম চাই।
তো বাচ্চাটা যদি ওরা দিয়ে দেয় পরিবর্তন হয় তাহলে মামলার টাকাটা আর দিতে হবে না, বাচ্চাটা হচ্ছে বাবার কাছে চলে আসতে পারবে। বিষয়টা এরকম বুঝি কোন নাই, মানে বাচ্চা মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে গেছে নাকি, এখন বাচ্চা কে নিয়েছে? বাচ্চাটা মায়ের মায়ের কাছে আছে। হ্যাঁ, মায়ের কাছে আছে, এখন সমস্যা কোথায় বলে? সমস্যা হলো যে বাচ্চাটা যদি বাবার কাছে চলে আসে আর নিয়ে আসা যেত, তাহলে কেউ বাবার কাছে থাকতো, পাশাপাশি যে মামলার খরচ 4-5 হাজার টাকা করে মাসে নিচ্ছে, মাসিক মাসিক খরচ আর কি, বাচ্চার এই খরচটা আর দেওয়া লাগবে না আর কি। আচ্ছা, এরকম এখন বাচ্চার বয়স কত? ওই 2.5-3 বছর। এত তাড়াতাড়ি তো বাচ্চাকে পাবে না, এটা তো আইনগতভাবেও পাবে না, আর আর শরীয়ত তো এটাকে বাচ্চা এখন মায়ের কাছে থাকার নিয়ম, ঠিক আছে? বাবার পালার দায়িত্ব লালন পালন, কিন্তু বাচ্চা তো এই সময় যদি মায়ের কাছে না থাকে শরীরের গঠনের দিক থেকে বাচ্চা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এখন বাবা হয়তো বা মায়া, ছেলের মায়ার কারণে বলছে যে আমার কাছে থাকুক, বা আমি ভালো রাখবো, আমি ঠিক রাখবো, বা দাদা দাদুর কাছে থাকবে, বা জি ফুফুদের জি কাছে থাকবে, বা চাচু যারা যারা আছে তাদের কাছে থাকবে, ইত্যাদি বিষয়গুলো যাই বলেন। কিন্তু ছোট বয়স, এই 2 বছর 5 বছর, মোটামুটি বুঝ জ্ঞান হওয়া পর্যন্ত বা পড়াশোনার উপযুক্ত হওয়া পর্যন্ত বাচ্চারা মায়ের আঁচলে থাকা খুব প্রয়োজন। এটা আপনার ডাক্তারি বা সায়েন্সের বিষয়গুলোতে খুব ধরে, বুঝতে পেরেছেন? কারণ বাচ্চারা যদি মায়ের জি আঁচলে না থাকে, বা মায়ের দেখবেন আপনার একটা মুরগির বাচ্চা যখন হয়, বাচ্চাটা ছোটোবেলা থেকে মোটামুটি একটা বয়স হওয়া পর্যন্ত, কয়েক মাস পর্যন্ত দেখবেন যে মায়ের আঁচলের নিচে থাকে। সে কোনোভাবেই মানে এটাকে ছাড়ে না, ঠিক আছে? বাচ্চাগুলো সরতে চায় না। জি যখন একেবারে বড় হয়ে যায়, বা তারা ডিম পাড়া উপযুক্ত, বা 1 মাস পরে তারাই ডিম পারবে, তখন যায় বাচ্চারা আলাদা হয়ে যায়, মাও আলাদা হয়ে যায়। কিন্তু অধিকাংশ বাচ্চারা মা ছাড়তে চায় না, আর মাও বাচ্চাগুলো ছাড়তে চায় না, মুরগির ক্ষেত্রে যেটা হয় আর কি। তো ওখান থেকে আমাদের জি আমরা যেটা শিখতে পারি, মানে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেওয়া আর কি। এখন সায়েন্সের পুরো বিষয়টা যদি আপনাদের সামনে উপস্থাপন করে, তখন বলবেন যে কি থেকে কি আইনা দিল, সেটা বুঝাইলাম আর কি। তো এখন এই সময়টা বাচ্চাটা মায়ের কাছে থাকাটাই অপরিহার্য, মানে দরকার, অনেক প্রয়োজন। না হলে বাচ্চার জীবনে অনেক শারীরিক দিক থেকে অনেক সমস্যা পড়ে যাবে। যেমন যেটা হবে, প্রধান যে জিনিস সমস্যাটা হবে সেটা হলো তার ডিপ্রেশন, মানে চিন্তা তার মাথা থেকে কখনোই যাবে না, সে ডিপ্রেশনে সবসময় ভুগবে, একবার সারা জীবন সে ডিপ্রেশনে ভুগবে। আর মানুষ ডিপ্রেশন বা চিন্তা ভাবনায় যখন ভুগে, তখন তার শরীরে কি হয় সেটা আশা করি আপনারা জানেন। যে ব্যক্তি চিন্তা করে সব সময়, তার জীবনে যেমন ক্ষতিগ্রস্ত হয়, শরীরেও সে খুব ক্ষতিগ্রস্ত হয়, মানে শরীর তার সবসময় অবনতি হতে থাকে, কখনো উন্নতি হয় না। সে যদি সারা দিনও ঘুমায়, সারা রাতও ঘুমায়, এবং খাবার দাবার টাইম টু টাইম সব কিছু খায়, এবং খুবই ভালো মানের খাবার খায়, তাও তার শরীরে উন্নতি কখনো হবে না। তার শরীর যেমন শুকিয়ে যাবে, যেমন ক্ষতিগ্রস্ত হবে, ঠিক জি তেমনইভাবে তার রোগ তার শরীরের মধ্যে বাসা বাঁধা শুরু করে দিবে, ইত্যাদি বিভিন্ন কিছু সমস্যা হবে। এবং যখন সে চিন্তা চেতনার মধ্যে থেকে যাবে, যে তার চিন্তা মানে সে কী নিয়ে ভাবতেছে সেটা নিজেও জানে না, বুঝতে পেরেছেন? তো এরকম হলে দেখা যায় তার আয় উন্নতির মধ্যেও বাধা হবে। তাহলে মানে বাচ্চার সারা জীবনটাই দুঃখে কষ্টে চলে যাবে। তো বাচ্চা একটু উপযুক্ত বয়স হোক, 4-5 বছর বয়স হোক, পড়াশোনা উপযুক্ত হোক, যখন সে ভালো খারাপ বুঝবে, মানে একজনকে ছাড়া সে থাকতে শিখবে, তখন যাই বাবার কাছে নিয়ে আসার চেষ্টা করেন, বা যেভাবে যা করা যায়, ঠিক আছে? তখন আইনের কাছে গেলেও আইনও আপনাকে দিয়ে দিবে। এখন মায়ের কাছে থাকতে হবে বাচ্চার, কিছু করার নেই। এগুলো আমার খুব অনেক দেখা, বুঝতে পেরেছেন? সেই জন্য বলছি, ভালো পরামর্শটা দিচ্ছি। জি জি ধন্যবাদ। এইগুলো হয় অনেক, ডিপ্রেশনে বাচ্চারা সারা জীবন ভোগে। দেখবেন আপনারা এটা আজকে জেনেছেন, তো তো আজকে থেকে আপনারা দেখবেন যারা অনেক ডিপ্রেশনে ভোগে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে তাদের ছোট্টবেলার জীবন কাহিনীটা কেমন, বাবা মায়ের যখন তারা জন্ম হয়েছে তখন বাস্তব তাদের বাবা মায়ের অবস্থা অবভিয়াসলি। কেমন ছিল। দেখবেন এরকমই শুনবেন যে সে হয়তো বা মায়ের দুধ খেতে পারে নাই, মা অসুস্থ ছিল, অথবা মায়ের আঁচলে থাকতে পারে নাই, খালারা অথবা কোনো বুয়া তাকে লালন পালন করেছে, নানি লালন পালন করেছে, মা ওইরকম করতে পারে নাই বা করে নাই, ইত্যাদি বিষয়গুলো শুনতে পাবেন, বুঝতে পেরেছেন? এগুলো হয়তো জি বা এখন মানে তাদের উপরে প্রভাব ফেলবে না, বা প্রভাব ফেললেও এখন বুঝে যাবে না, কিন্তু যখন একটু লং টাইম যাবে বা লং হবে বয়সটা, তখন বুঝতে পারবেন এগুলো।
তারপরেও জি, মহব্বতের তদবির দেখছি। করতে পারেন তার বাচ্চার মা যিনি তার প্রতি, যাতে করে মায়ের মনে দয়া হয় বাবার কাছে দেওয়ার জন্য, ইত্যাদি। কারণ এখন তো বাচ্চাকে আপনি তদবির করে কিছু করতে পারবেন না, ওটা যে ঠিক বড় আছে? সমস্যা হলো জি বাবাকে আসলে দেখতে পর্যন্ত দেয় না, এটাই হলো বড় সমস্যা ওর জি মধ্যে। বাবা। মানে বাচ্চাটাকে তার বাবার সাথে দেখা করতে, কথা বলতে পর্যন্ত দেয় না। ও আচ্ছা, কথা বলতে দেয় না, ঠিক আছে। এটা তাহলে এটা আইনে যার মাধ্যমে উনি টাকা দেয় বাচ্চাকে, যেমন চেয়ারম্যানের মাধ্যমে হয়তো বা টাকাটা প্রতিদিন তার মায়ের, প্রতি মাসে তার মায়ের কাছে পৌঁছায় নাকি? তো এটা পৌঁছায় যার কিন্তু মাধ্যমে পৌঁছায় তাকে জানাবে, ঠিক আছে, যে আমি তো বাচ্চাকে টাকা পয়সা দিচ্ছি এই জন্য যে বাচ্চা আমার, আমি বাচ্চার লালন পালন ভরণ পোষণ দিচ্ছি, বাচ্চা আমার সাথে দেখা করবে বা আমি বাচ্চাকে দেখব, দেখতে চাইলে আমি বাচ্চাকে দেখব, কিন্তু তারা তো আমাকে দেখাচ্ছে না। তা আমি বাচ্চার কিছুই পাচ্ছি না, আমার বাচ্চা জীবিত আছে না মৃত আছে তাও তো আমি জানি না, আমি খরচটা কেন দিব? জি আমার বাচ্চা যদি মরা ওটাই থাকে তাহলে আমি খরচ কেন দেব? এটা তো সে আইনগতভাবে জানালে যে ওটা তাকে দেখাবে, সে দেখাতে বাধ্য হবে। তখন ওটা লিখিত তাকে দিয়ে দিবে যে বাচ্চাকে প্রতি মাসে একবার বা দুইবার বাবার কাছে আসতে দিতে হবে, অথবা বাবা বাচ্চাকে দেখতে যাবে, দেখতে দিতে হবে ইত্যাদি, পরে লিখিত হয়ে যাবে। তখন মা না চাইলেও দেখতে দিতে হবে বা পাঠাতে হবে বাবার কাছে, বুঝতে পেরেছেন? জি 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 সব ক্ষেত্রে তদবির প্রয়োগ করলেও লাভ হবে না বা প্রয়োগ করেও আপনি সফল হবেন না। কারণ কিছু বিষয় থাকবে যে আপনার বাধা, ঠিক আছে? যেমন আপনার পানি উঠাতে হবে কল থেকে, বা আপনার ট্যাঙ্কিতে যখন ট্যাঙ্কে যখন পানি থাকবে তখন যে আপনার কলে টিউবওয়েলে পানি আসবে। যদি পানিই না থাকে তাহলে আপনি যদি এখন বলেন যে এরকম তদবির আছে যে আপনার কূপের মধ্যে, কুয়া বলে যে আগে কুয়া ছিল, ওই কুয়ার মধ্যে রাখলে, এই আয়াতটা লিখে রাখলে কুয়ার মধ্যে পানি জমা হতো। এখন এমন হলো যে আপনার ওই কুয়ার যে মাটিটা, ওই মাটির মধ্যে পানি থাকে না, পানি নাই, শুকিয়ে গেছে, অথবা আপনার ট্যাঙ্কিতে পানি নেই, পাতালে পানি নেই। এখন আপনি হাজারো কলের মধ্যে বা টিউবওয়েলে ওই ট্যাঙ্কিতে বা ওই কুয়াতে ওই আয়াতটা লিখে দিলে তো লাভ হবে না, কারণ ওখানে নেই জিনিসটা, ওটা মূলত ওই জায়গাতে ব্লক করা, ঠিক আছে? তো এই জিনিসগুলো বুঝতে হবে। অনেকে দেখা যায় এমন জায়গায় তদবির প্রয়োগ করে, আমরা বলি যে এই তদবিরটা পরীক্ষিত বা এই তদবিরটা আমি পরীক্ষা করেছি, আমার ছাত্ররা দিয়েছে অতীতে, এটা খুব কাজের। এখন সে এই কথাটা শুনে সে প্রয়োগ করেছে, কিন্তু সে এমন জিনিসের উপর প্রয়োগ করেছে যে এটার উপরে প্রয়োগ করে কোনো লাভ হবে না, কারণ এই জিনিসটা মূলত জিনিসটাই প্রয়োগ করার জিনিস না, এটাকে চেঞ্জ করার জিনিস না, এটা চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, এমন জায়গায় সে প্রয়োগ করেছে। যেমন মনে করেন যে মহাব্বতের একটা তদবির আমি বলেছি যে এটা পরীক্ষিত, এটা কাজ হয়, এখন সে প্রয়োগ করেছে, এমন জায়গায় প্রয়োগ করেছে যেটা তার সাথে মহাব্বত হওয়ার যোগ্য না। দেখা গেল তার, সে হলো মানে খেটে খাওয়া ব্যক্তি, আজকে এনে আজকে খায়, দিনে এনে দিনে খায়, আর সে এমন একটা মেয়েকে আনতে যাচ্ছে বা এমন একটা ছেলের সাথে রিলেশন করতে যাচ্ছে যে হলো কোটিপতি, এটা তো মিলবে না। অথবা সে এমন একজনকে মহব্বত করতে যাচ্ছে যে ওই মেয়ে বা ওই ছেলে তাকে কখনো দেখেই নেই, বা দেখলেও এরকম তার সাথে কখনো কথা হয়নি, বা কথা হলেও তার সাথে ওরকম মানে মনের মিল হয়নি, তাহলে এই ব্যক্তির মধ্যে জীবনে মহব্বত হবে না, বা এদের মধ্যে বিচ্ছেদ করে কখনো বিচ্ছেদ হবে না, মহব্বত করে কখনো কিছু হবে না। অথবা আপনি এমন একজন ব্যক্তির ট্রিটমেন্ট করছেন যে রুগী নিজে জানে না যে তার ট্রিটমেন্ট করা হচ্ছে, চিকিৎসা করা হচ্ছে, তাহলে এদের ক্ষেত্রে ট্রিটমেন্ট করে উপকৃত হয় না। বিভিন্ন কিছু আছে, তো এগুলো বলে লাভ নেই, কারণ এগুলো বললেও ছাত্ররা আমল করবে না, প্রয়োগ করে পরে বলবে যে ওস্তাদ কাজ হয়নি, তদবিরে কাজ করেনি, কিন্তু সে যে মূল বিষয়গুলো বুঝে নেয় ওটাই সে বুঝে না। যে একটা কথা আছে যে বুঝে না যে সেটাও বুঝে না, এই আর কি। আচ্ছা যাক, আর কার কোনো বিষয় প্রশ্ন আছে? ওয়ালাইকুম উস্তাদ জি। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিয়েছেন নাকি? বুঝতে পারিনি, তারপরে সালামের জি উত্তর দিন। সালাম দিয়েছি ও উস্তাদ জি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি জি, আমার একটা এই জানার বিষয় ছিল কি, আমি ইউরোপে যাওয়ার জন্য একটু চেষ্টা করতেছি। জি তো আমি একজন মানুষের কাছে কিছু নগদ টাকা এবং পাসপোর্ট দিব। জি। আমি মানে এই জায়গাটায় দিলে আমার জন্য ভালো হবে কিনা, বা আমার ইউরোপ যাওয়াটা আমার জন্য মঙ্গলজনক আচ্ছা। হবে কিনা, এই জন্য জানার জন্য কোনো তদবির হ্যাঁ আছে হ্যাঁ কিনা। হ্যাঁ হ্যাঁ। যাক মাশাআল্লাহ, এই যে একটা মানে জীবনে একটা টার্নিং পয়েন্ট আপনি নিচ্ছেন বা একটা রিস্ক নিচ্ছেন যে আপনার জীবনের উন্নতির জন্য আপনি ইউরোপে যাবেন বা বিদেশ যাবেন, নিজের উন্নতির জন্য। এই যে যাওয়ার জি আগে বা কাগজগুলো জমা দেওয়ার আগে মানে আপনি যে প্রশ্নটা করেছেন অনেক ভালো করেছেন, কারণ আপনি যদি আজ জমা দিয়ে দিতেন আর ওই ব্যক্তি যদি
আপনাকে ধোকা দিয়ে দিত, বা ওটা যদি আপনার জন্য ভালো না হতো, ভালো না হওয়া মানেই তো হলো সে ধোকা দিবে, বা সে টাকা নিয়ে হারিয়ে ফেলবে, বা আপনি টাকা দিতে গিয়ে দিতে পারবেন না, বিভিন্ন কিছু হবে, মানে আপনার জন্য জি যদি ভালো না হয় আর কি। তো আপনি এই প্রশ্নটা করেছেন, মানে হলো আপনার জন্য এখন উত্তর হলো যে আপনি ইস্তেখারা করুন। কারণ আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখনই তোমরা কোনো কাজে ভালো কাজে পথে মানে পাড়া দিবে বা ভালো কাজ করতে আগ্রহী হবে, তখনই তোমরা ইস্তেখারা করো, যেটা বিবাহের ক্ষেত্রে খুবই জরুরি, বা বিভিন্ন হাদিস বা বিভিন্ন বুজুর্গরা বিবাহের ক্ষেত্রে বলে থাকেন যে তোমরা বিবাহ করলে ইস্তেখারা করো, কিন্তু মূলত এটা বিবাহের জন্য না। ইস্তেখারা তো হলো আপনার প্রত্যেকটা কাজে আপনি ইস্তেখারা করুন। আপনার আজকের দিনটা আপনি একটা কাজ করতে যাবেন, ওই ওই কাজটা আপনার জন্য ভালো হবে কিনা, আপনি বিবাহ করতে যাবেন এই কাজটা আপনার জন্য ভালো হবে কিনা, আপনি একটা চাকরি নিচ্ছেন, এই চাকরিটা আপনার জন্য ভালো হবে কিনা, ঠিক আছে, এই ইত্যাদি বিষয়। তো আপনার জন্য হলে ইস্তেখারাটা করুন, আপনি ইস্তেখারা করুন, ইস্তেখারার মাধ্যমে জানতে পারবেন আপনার জন্য ভালো হবে কিনা। তো এটা যে ইস্তেখারাটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রয়োগ, সেটা হলো আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়া, ওই দোয়ার মধ্যে আপনার যে উদ্দেশ্যটা ওখানের মধ্যে আপনার মুরাদ লেখা থাকে, বা ওই উদ্দেশ্য এরাদা লেখা থাকে, মাকসাদ, ওই মাকসাদের জায়গার মধ্যে নিজের উদ্দেশ্যটা স্মরণ করা, এইভাবে দোয়াটা পড়া। এবং যদি এই দোয়াটা আপনার কাছে না থাকে, বা নেটে সার্চ দিলেও পেয়ে যাবেন যে ইস্তেখারার দোয়া লিখলে ওই দোয়াটা চলে আসবে, আরবিতে হরকত দেওয়া থাকে। তো ওই দোয়াটা পড়বেন, 2 রাকাত নামাজ শেষ করে ওই দোয়াটা পড়বেন, খুব মনোযোগ দিয়ে পড়ে তারপরে মোনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ঘুমিয়ে যাবেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করলে 3 দিনের মধ্যে আপনি স্বপ্নে দেখতে পাবেন, অথবা আপনার মন ওই দিকে ঘুরবে। যদি 3 দিন না হয় তাহলে 7 দিন করবেন। এই 7 দিনের মধ্যে আপনি অবশ্যই স্বপ্নের মধ্যে দেখবেন যে আপনাকে কোনো একজন ব্যক্তি এসে বলছে যে তুমি এই কাজটা করো, তোমার জন্য ভালো হবে, অথবা এই কাজটা তুমি করো না, এটা তোমার জন্য ভালো হবে না, অথবা আপনার মন ঘুরতে থাকবে যে আমার এই কাজটা আমার জন্য ভালো ভালো ভালো, তার মানে এই কাজটা আপনার জন্য ভালো, অথবা ঘৃণা সৃষ্টি হবে, না 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 দিব না এখন, না আরও পরে, তার মানে এই জিনিসটা আপনার জন্য ভালো হবে না। বুঝতে পেরেছেন? জি জি, আমি একটু বলি। জি বলেন। আমি একজন হুজুরকে এরকম জিজ্ঞাসা করছিলাম আপনাকে যেভাবে করছি, জি। উনি আমাকে ইস্তেখারার কথা বলছিলেন। তা আমি অলরেডি 4 দিন ইস্তেখারা করেছি, কিন্তু ওই কোনো কিছু বুঝতে পারতেছি না এখন পর্যন্ত। একটু ধৈর্য ধরতে হবে, 7 দিন আপনি করতে হবে, ঠিক আছে, কন্টিনিউ। জি রসুল তো যেহেতু বলেছে, তাহলে এটা কখনো মিথ্যা হতে পারে না। জি এটা জানি তো। তো একদিন আমি স্বপ্নে কি দেখেছি, কিন্তু ওই ঘুম থেকে উঠি এটার মনে নাই। এটা স্মরণ নেই, ঠিক আছে। তো এই জি ক্ষেত্রে স্মরণ নাই। ঘুমানোর সময় ওই জিনিসটা পড়বেন যে ইয়া খবির আখবিরিনি, ইয়া খবির আখবিরিনি, এটা পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন যে হে আল্লাহ, খবর দাতাওয়ালা বা খবর দেনেওয়ালা, আমাকে খবর দিন, আমাকে জানানোওয়ালা জানিয়ে দিন। এবার দোয়া করতে করতে ঘুমিয়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার যে খাপটা রয়েছে, যে স্বপ্নটা, ওই স্বপ্নটা আপনার মনে থাকবে। আর স্বপ্নে যেটাই দেখবেন ওটা কারোর কাছে বলবেন না, ঠিক আছে? বলবো না। হ্যাঁ, বলবেন না, ওটা আপনি নিজের মনের মধ্যে রেখে আপনি বা এমন একজন ব্যক্তির কাছে বলবেন যিনি আপনার বিশ্বস্ত, যিনি আপনার ভালো চায়, অথবা বুজুর্গ, যিনি আলেম, জাননেওয়ালা, ইস্তেখারার বিষয়গুলো বুঝে, স্বপ্নের তাবিরগুলো বিষয় বুঝে, বা স্বপ্নের তাবির কোনটা দিলে কি হবে এই বিষয়টাকে বুঝে, ওইরকম ব্যক্তির কাছে বলবেন, বুঝছেন? জি কারণ স্বপ্নের তাবির ব্যাখ্যা আপনি জি মানে মনে করেন আপনার মনে হয়েছে ঘুম থেকে ভেঙে, আপনি ঘুম থেকে উঠে মনে করছেন যে আমি এইটা দেখেছি, তার মানে আমার এইটা হবে, ওইটাই আপনার হবে। অথবা কাউকে শুনিয়েছেন, সে আপনাকে প্রথম যেটা বলবে ওটাই হবে। বুঝতে পেরেছেন? এবার যদি আপনি বলেন যে আমার মানে ব্যবসা লস হয়ে যাবে, তো এটা হবেই। এবার হয়তো এটা আবার স্বপ্নের তাবির আপনার তাৎক্ষণিক হয়, একটা টাইম আছে, মানে এই টাইমের মধ্যে আপনার হবেই, 21 দিন, 41 দিন, এরপরে 41 বছর, 40 বছর, এর মধ্যে আপনার এটা হবেই হবে। আপনি যে তাবিরটা করেছেন এটা হবেই। মানে স্বপ্নের তাবির খুবই মানে মারাত্মক একটা সেন্সিটিভ বিষয়, এটা করতে এবং বুঝতে খুবই মানে খুব খেয়াল রাখতে হয়। আমি কি একটা না এই 7 দিন এভাবে ইস্তেখারা করব? হ্যাঁ, এই আমলটা করবেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তারপর যদি না বোঝেন ইনশাল্লাহ আমাকে জানেন, তাহলে আপনাকে সূরা ফাতিহার ইস্তেখারাটা ধরিয়ে দেব। এটার বাদে হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আচ্ছা, আলাইকুম। আর কারো কোনো বিষয় প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আর কারো কোনো বিষয় প্রশ্ন না থাকলে আমরা ক্লাস এখানে সমাপ্তি করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালকে ক্লাসে। তার আগ পর্যন্ত
সকলের সুস্থতা কামনা করছি। মহানবুল আলমিন সকলকে সুস্থ রাখুক দয়া করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুবহানাকাল্লাহ।